গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জুইস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখো কে উঠে পড়েছে সকাল সকাল, অনেকক্ষণ আগেই উঠেছে। তো যাই হোক, উঠে পড়েছে, আর কিছু করার নেই। কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি ওকে নিয়েই। ও খেলছে আমার সাথে সাথে, আর আমি তার ফাঁকে ফাঁকে একটু রান্নাও করে নিচ্ছি। তো প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, গরমের কথা আলাদা করে আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকে সারাদিনে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আবার পরে আসছি। রান্না আমার সব শেষ, রান্নার কাজ সমস্ত করে নিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই রান্না করে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। শুধু বাসন মাজা, তারপরে গ্যাস মোছা, এগুলো আমি পরেও করে নিতে পারবো। এখন আমি মেয়েকে খাওয়াবো গিয়ে। অনেকক্ষণ ধরে উঠে জল খেয়ে খেলছে, আমি সময় পাইনি ওকে খাওয়ানো। তবে জলও অনেকটাই খায়, সকালবেলা নিজে নিজেই খায়। জল খেয়ে সঙ্গে সঙ্গেও আমি কোনোদিনই খাওয়াই না, কারণ জল খেয়েই তো পেটটা ভরে যায়, তখন খাবার খেতে চাইবে না। ওই জন্য আমি জলটা খাইয়ে বেশ কিছুক্ষণ পরে ওকে খাবারটা খাওয়াই। তো চলো তাহলে ওকে খাইয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা করবো। তোমরা জানিও কে কী করছো, কার কার রান্না হয়ে গেছে না হয়ে গেছে আমাকে জানাবে। তো চলো মেয়েকে খাইয়ে আবার আসছি। বন্ধুরা, আমার রান্না বান্না সব শেষ। এখন আমি কালকের জন্য সবজিগুলো কেটে রাখছি। তোমাদের বলা হয়নি যে আমি আগের দিন সবজিগুলো সব কেটে রাখি, সেটা আমার মেয়ের সবজি হোক, মানে মেয়ের জন্য যেটা রান্না করি সেটা হোক, বা আমাদের বাড়ির সবার জন্য যে রান্নাগুলো করি সেগুলো সমস্ত কিছু আমি আগের দিন কেটে রাখি। আগের দিন কেটে রাখলে কী হয়, মানে একটু সুবিধে হয় আর কি, কারণ যেহেতু মেয়েকে দেখে সব কিছু করতে হয় ওকে সামলে, সেই জন্য দিনে দিনে কাটাকুটি করে আমি একদম রান্নাবান্না করতে পারি না। এই কারণে মানে দেরি হয়ে যায়, তার মধ্যে ওর বেরোনো থাকে, তারপরে ভাসুর কাছ থেকে এসে ও খায়, কখনো খেয়ে দিয়ে আমার বেরিয়ে যায় কাজে। তো সেই কারণে আমার দেরি হয়ে যায়, কারণ তার মাঝে আমার মেয়ের সমস্ত কাজ আছে। ও তো বাচ্চা, কখন উঠে পড়বে, কখন ঘুমাবে মাঝে, সেগুলো তো বলা যায় না। সেই জন্য আমি আগের দিনে সমস্ত কিছু কেটে রাখি। যেমন আজকে রান্না হয়ে গেছে, এবার আমি আজকে এই বসে বসে কালকে রান্নার জন্য সব কিছু কেটে রাখছি। তো যাই করি না কেন, একটা কেটে রাখি, সকালবেলা উঠে ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট রান্না বসিয়ে দিই, মানে কোনো আর ঝামেলা থাকে না। কাটাকুটি সমস্ত কিছু, মানে যেমন ধরো আদা রসুন কেটে মশলা করে রাখি, তারপরে সবজি টবজি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে বাটি করে রেখে, মানে কন্টেনার করে রেখে দিই। তো পরের দিন আমার অসুবিধে হয় না, সমস্ত কিছু রেডি থাকে, এই আর কি। তো তোমরা কেমন কীভাবে কী করো আমাকে জানাবে। আমি তো এইভাবেই করি নিজের টাইমটাকে বাঁচানোর জন্য। তো চলো বন্ধুরা, আমি সবজিগুলো কেটে নিই, তোমরা দেখতে থাকো। আর এতে জানো তো বন্ধুরা, অনেক টাইমও সেভ হয় তোমার, যদি তুমি আগে থেকে কেটে রাখো সবজিগুলো, তোমার এটা পরের দিন আর চিন্তাও করতে হয় না যে কী রান্না করব, কী করব না করব। কাটাকুটি থাকলে তোমার একটা আইডিয়া হয়েই যায় যে এই রকম কাটা আছে, এই সবজি কাটা আছে, তো এই রান্নাটাই করি, এইরকম। তোমাকে বেশি কিছু ভাবতে হয় না। আর কাটাকুটি না থাকলে আগে তো তোমাকে উঠে ভাবতে হবে যে কী রান্না করবো,
সেইটা ভেবে সেই হিসাবে কাটাকুটি করে রান্না বসাতে গিয়ে আমার তো দেরি হয়ে যায়। সেজন্য আমি আর মানে রিস্ক নিই না। মেয়ের জন্য মেয়ের নাম করে হলেও আমার কাজটাকে এগিয়ে রাখার জন্য আমি আগে থেকেই কেটে রেখে দিই। এটা আমার ভালো লাগে। তোমরাও পারলে ট্রাই করতে পারো, দেখবে অনেক টাইম সেভ হবে তোমাদের। তো চলো আমি কাটাকুটিটা সেরে নিই, বাকি কাজ সময় তোমাদের সামনে আসবো, পরে আসছি। বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো দেখো আমার সবজি টবজি কাটাকুটি সব হয়ে গেছে, কিন্তু এখন রান্নাঘর পরিষ্কার করব। এই যে দেখো রান্নাঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে। এই যে দেখো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, কারণ সব খাবার টাবার সব তুলে রেখেছি যে যার মতো করে। বাসন মাজবো, গ্যাস মুছবো। আর একটা জিনিস দেখো তোমরা বন্ধুরা, এই যে আমার মেয়ে সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে কী করে দিয়ে গেছে। পাশে ওর একটা কাকিমা থাকে, ওখানে গেছে ও, এক্ষুনি আসবে, এসে ওকে চান করাবো। এখনও ওকে চান করাতে পারিনি কাজের জন্য, কাজটা একটু করিনি, কারণ ও এখনও ঘরে ফেরেনি, পড়াতে গেছে। সাধারণত ওই চান করিয়ে দেয় বেশিরভাগটা। তো এখনও তো ও আসেনি, তা ভাবছি আমি করিয়ে দেবো, কিন্তু তার আগে এইগুলো একটু সেরে নিই, যেহেতু ও নেই। তো চলো দেখতে থাকো, আর পরে আসছি আবার। এই বন্ধুরা কি করছো তোমরা সবাই? আশা করছি সবার কাজ টাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে সবার, কিন্তু আমার এখনও হয়নি। আমার মেয়েকে এখন খাওয়াবো। তো এই দেখো দেখো বৃষ্টি হয়েছিল একটু আগে, বৃষ্টির পরে আমাদের এই পাশে মাঠ আছে, মাঠে জল জমেছে, পুরো কীরকম পুকুরের মতো হয়ে গেছে দেখো। আর ওখানে সব ছোট ছোট বাচ্চারা পুকুরে সাঁতার কাটার মতো খেলছে, দেখতেই পাচ্ছ। দেখছো কত মজা করছে ওরা। মনে হচ্ছে যেন আমরাও ছোট থাকলে ভালো হতো, ওখানে গিয়ে আমরাও জলে দাপাদাপি করতাম, কি তাই না বলো? আমার তো তাই মনে হচ্ছে, যেন ছোট হয়ে যায় আর ওদের সাথে গিয়ে জলে ডুব দিয়ে খেলি। তো যাই হোক, এখন তো সেটা সম্ভব না, আমরা এখন সব বড় হয়ে গেছি, আমরা তো এখন আর ছোটোদের পর্যায়ে নেই, তো আমরা এটা করতে পারবো না। তো ওরাই আনন্দ করুক, আমরা আবার সংসারের জীবনে ফিরে আসি। তো চলো মেয়েকে খাইয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এই বন্ধুরা, তো রান্নাঘরে চলে এসেছি আমার মেয়ের জন্য খাবার নিয়ে যেতে, খাবারের জন্য অপেক্ষা করছে। তারপরে আমরাও ওকে খাইয়ে আমরাও খেয়ে নেবো, কারণ আজকে মঙ্গলবার, একটু তাড়াও আছে, কারণ বিকেল 5টা থেকে সব বাড়িতেই পড়তে আসবে। মঙ্গল, বৃহস্পতি, শনি আমার হাজব্যান্ড ঘরেই ব্যাচ পড়ায় 5টা থেকে 8টা, তাই জন্য একটু তাড়া থাকে কাজের। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়া হয়ে গেলেই হয়ে যাবে, বাচ্চাটা বাঁচতে বেশিক্ষণ লাগবে না। তো চলো মেয়েকে খাইয়ে দিই, তার আগে আমি একটু আমার মেয়ের খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই যে আমার মেয়ের খাবার, দেখো কতটা ইয়াম্মি লাগছে। আর ও ওই খাবারটা খেতেও খুব ভালোবাসে। আজকে ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো, আর ডিম সেদ্ধটা মাঝে মাঝে থাকে, কারণ মাছটাই ও বেশি পছন্দ করে। মাছ থাকলে তো আর ওকে দেখতে নেই, মানে মাছ খেতে ও এতটাই পছন্দ করে। তো আজকে ওর মাছটা নেই, শেষ হয়ে গেছে, আর ও যেতেও পারেনি মাছ আনতে, কারণ ওরও শরীরটা ভালো নেই। তার উপরে আবার একটা পড়ানোও ছিল, পড়িয়ে টরিয়ে এসে মেয়েকে ওই চান করিয়ে দিল। তো যাই হোক, আর মাছের জন্য আমি ওকে বলিনি যে আজকে নিয়ে আসার জন্য, তো ও বলছিল কালকের দিকে গিয়ে নিয়ে আসবে। তাহলে ঠিক আছে, মাছের সাথে একটু ডিম খাওয়াও ভালো, ডিমেও তো কত কিছু থাকে না শরীরের জন্য, ডিম সেদ্ধ খাওয়াও খুব ভালো। তো চলো মেয়েকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আবার আসছি।
শুভ সন্ধ্যা সবাইকে। আমি দুটো লিটিল এঞ্জেলকে নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি শুভ সন্ধ্যা জানাতে। আর তোমাদের একটা কথা বলা হয়নি যে আমার বাবান সোনা ওর পিপার কাছে মঙ্গল বৃহস্পতি শনিবার করে পড়তে আসে, তাই ও আজকেও এসেছিলো। ওর পড়া এই মুহূর্তে শেষ হয়ে গেছে। ওর বোনকে এখন জল খাওয়াচ্ছে, আর ওর বোনকে দেখো ইচ্ছা না থাকা সত্ত্বেও জল খাচ্ছে ও দাদার কথা শুনে। আর একেই বলে ভাই বোনের ভালোবাসা। আর এই যে দেখো দাদাকে কত ভালোবাসছে ও, দাদাকে আবার জড়িয়ে ধরে আদর করছে। বাবা সত্যি এদেরকে দেখে মন ভরে যায় একদম। তোমরা এদেরকে আশীর্বাদ করো যেন এরা এইরকমই সব সময় সারা জীবন একে অপরের জন্য থাকতে পারে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমার বাবান সোনারের জন্য ম্যাগি বানাতে। ম্যাগি বানিয়ে নিয়েও এসেছি। ম্যাগি বানানোটা তোমাদের দেখানো হলো না, তো যাই হোক এবারে এরা খাবে। এই যে দেখো ভাই বোন মিলে ম্যাগি খাচ্ছে। মেয়েকে ওর খাবার আমি খাওয়াবো বলে রেডি করে নিয়েছি, কিন্তু যেহেতু দাদা ম্যাগি খাচ্ছে তাই ওর খাবার ছেড়ে এখন ওকে ম্যাগি খাওয়াতে হবে। আর দাদাও তাই নিজে খাওয়া ভুলে এখন বোনকে ম্যাগি খাওয়াতে বসেছে। যদিও সেরকম খাওয়াচ্ছে না, ও বায়না করছিল বলে একটু একটু করে ওর মুখে দিচ্ছে। আর বোন বেশ আনন্দে দাদার হাত দিয়ে ম্যাগি খাচ্ছে। তো এই হলো ব্যাপার। তোমরা দেখতেই পাচ্ছ ভাই বোনের মধ্যে কতটা মেল। আবারও বলছি সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন দুজন এইভাবেই সারা জীবন মিলেমিশে থাকতে পারে। দাদা যেন এইভাবেই তার বোনকে ভালোবাসতে থাকে। এই বন্ধুরা কি করছো তোমরা সবাই? অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সাথে কথা বলতে, আসলে একটু সময় পাইনি। বিকেলবেলা ভেবেছিলাম তোমাদের সাথে বসে একটু গল্প করব, কিন্তু করতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার পরে আমি ভীষণ টায়ার্ড লাগছিল, মানে ঘুম পাচ্ছিল। ঘুমিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, মেয়েও তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। তো মেয়ে ওখানে খেলছে দেখতেই পাচ্ছ পাপার সাথে। মেয়েকে এখন আমি খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। একটু বিকেল থেকে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করে তারপরে শুতে যাব। তো চলো সঙ্গে থাকো, আমি মেয়েকে খাইয়ে আবার আসছি। কি করছো তোমরা সবাই? আমার তো রাতে সমস্ত কাজ শেষ, খাওয়া দাওয়া, বাসন মাজা, রান্নাঘরটাও পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে একদম রেডি করে দিয়ে চলে এসেছি। সকালবেলা আর আমাকে বেশি ঝামেলা করতে হবে না, রাত্রেবেলায় বাসনটা মেজে রাখলে আমার সুবিধেই হয়। আর এদিকে দেখো বন্ধুরা মেয়ে আর পাপা দুজনে মিলে খেলছে। এদিকে সমস্ত ঘরে খেলনা ছড়ানো, ওদিকে টিভি চলছে। মানে মেয়েকেই এখন রেডি করতে করতে আমি বেহাল হয়ে পড়বো ওকে বিছানায় তুলতে তুলতে। তো যাই হোক, এই তো আজকে সারাদিনে এই সবই ছিল। চেষ্টা করেছি একটু একটু তোমাদের কাছে তুলে ধরা। তো তোমাদের কেমন লাগছে তোমরা বলো, জানিও আমাকে। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না, তাহলে আমার নেক্সট যে ভিডিওগুলি আমি দেবো সেগুলি সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। আরেকটা হচ্ছে যে আমরা বাইরে বেরিয়েছিলাম আজকে, কিন্তু বিশ্বাস করো আজকে এত গরম পড়েছে, মানে দিনকে দিন গরম বাড়তেই চলেছে। এত গরম পড়েছে, আমি মানে বাইরে গিয়ে যে তোমাদের কিছু দেখাবো আমি একদম মানে সুযোগ পাইনি। মানে নিজেকে যে ক্যামেরা ধরে তোমাদের সামনে কিছু দেখাবো আমি একদম পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল আজকে গরমে। তো যাই হোক নেক্সট দিনে চেষ্টা করব যাতে ওইগুলো তোমাদের কাছে একটু তুলে ধরি, তোমাদেরও দেখতে ভালো লাগবে। রোজ তো আর একই জিনিস মানে তোমাদেরকে দেখালে চলবে না, স্বাভাবিক। এটা তোমাদের জায়গায় আমি থাকলেও আমারও তাই মনে হতো। তো যাই হোক আমি চেষ্টা করব, মাথায় রাখবো এই জিনিসটা, যাতে নিত্য নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি। কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে আমার সাথে থেকো, আমি চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করার, তোমাদের নিত্য নতুন কিছু কিছু জিনিস দেখানোর। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কালকে দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগে। টাটা।